আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ওগো আবু বকর সিদ্দিক তুমি কি করতেছ? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এখন মেরাজ করেছি গো নবী। ভাইরা আমার, মা বোনেরা, এই কোনে কোনে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে বাবা চলে যান। আর ওই দিকে নবী মুস্তাফার বিছানায় আছে, আবু জেহেল দেখতেছে আলী শুয়ে আছে বাবা, চাদর ওড়ে শুয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে বাবা হিজরত করতে আরম্ভ করেছে। আর আবু জেহেল রয়েছে ওই শেরে খোদা আলীর পাশে দাঁড়িয়ে রয়েছে। আবু জেহেল মনে করলো এই তো নবী শুয়ে আছে। আবু জেহেল মনে করলো জাকি আমার ঘুম অবস্থায় মারতে হবে না, যেমন রুমালটা বাবা চেনেছে। নবী নাই, নবী নাই, আলী শুয়ে আছে। জিজ্ঞাসা করছে আলী নবী কোথায়? নবী যেখানে গেছে সেখানে। তবে বলো কি বলতে চাও? বলে আলী রে তোমার সঙ্গে তর্ক করব না, আমাকে নবীকে ধরতে হবে। এবার শেরে খোদা আলে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার নবীকে সহি সালামতে মদিনা পৌঁছিয়ে দাও। আল্লাহর নবী সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছে। কাফের আবু জেহেল বলেছিল বেশি দূর যেতে পারেনি, ওই অল্প দূরে গেছে, তবে যাও যাও। সোরাকা নামে কাফেরকে বলল, সোরাকা কাফের রে তাড়াতাড়ি করে যা আর নবীকে ধর, তবে বেশি দূর যেতে পারেনি। আল্লাহর নবী সিদ্দিক চলে যাচ্ছে। দুজন বাবা এইদিকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলছেন, আবু বকর ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা ধরা পড়ে গেলাম। নবী বলে কেন রে? ইয়া রাসূলুল্লাহ দেখুন ওই যে পিছনে পিছনে কাফেরা চলে এসেছে। নবী গো আজকে যদি ধরে নাই ইয়া রাসূলুল্লাহ আমরা প্রাণে বাঁচব না, ইসলাম থাকবে না। আবু বকর বলছেন, আরে আবু বকর বলে নবী পাক ধরা পড়ে গেলাম আজ, ধরলে মোদের ছাড়বে না। নবী পাক আমার গড়াইয়া ইসলাম জাগিয়া রইলেন সোনার মদিনা। নবী পাক আমার গড়াইয়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনা। নবী বলছে আবু বকর কই ওরা? বলছে হুজুর ওই যে দেখুন, যেমন তাকে দেখেছে। আমার নবী তখন বলছেন, আর নবী বলেন আবু বকর খোদা যে আছে সঙ্গে মোর। আর নবী বলেন আবু বকর খোদা যে আছে সঙ্গে মোর, ধরতে মোদের পারবে না। নবী পাক আমার গড়াইয়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনা। নবী পাক আমার গড়াইয়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনা। আল্লাহর নবী বলছেন আবু বকর চল চল, ওই পাহাড়ের নিচে এক জঙ্গল দেখা যায়, চল ওই জঙ্গলের নিচে আমরা ছুপাইত যাব। আল্লাহর নবী সিদ্দিককে নিয়ে পাহাড়ের নিচে বাবা জঙ্গলে ছুপিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মাকড়া চাইছে। আমার নবী মুস্তাফার জঙ্গলে জাল ছেড়ে দিল আর ডিম দিয়ে দিল। যেমন দিয়ে দেওয়া কেন দিল বাবা? এ মুসলমানেরা শুনুন, একটা জন্তু পর্যন্ত জানে আল্লাহর নবীর জন্য দুনিয়া তৈরি হয়েছে। আল্লাহর নবীর ওই বনের ভিতরে এক মাকড়সা জাল দিয়ে দিল, আর জালের উপরে ডিম দিয়ে দিল। এই জন্য বাবা কাফেররা যদি দেখে
যদি নবী থাকতো এইখানে জালটা ছিঁড়া থাকতো, ডিম থাকতো না। ওই জাল আর ডিম দেওয়া দেখে আবু জেহেলের দলেরা সন্দেহ করবে না। এই জন্য মাকড়াসাকে মারতে মানা আছে বাবা। আল্লাহ বলছেন বান্দারে আমার মাকড়াসাকে তোমরা মারিও না। এই জন্য মারিও না যে আমার নবীর খিদমত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ব্যাংকে মারিও না। কেন? ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল, আর ব্যাং মুখে করে পানি নিয়ে বাবা আগুনে ছিটাচ্ছিল। নিয়তটা দেখছে আমার আল্লাহ কার কেমন নিয়ত। ব্যাগের মুখের পানিতে বাবা কতটা পানি হবে, জাহান্নাম কি নিভবে? নিভবে না, আগুন নিভবে না। কিন্তু আল্লাহ বলছে ব্যাং রে আমার ইব্রাহিম নবীকে ঠান্ডা করার জন্য তুমি পানি নিয়ে গেছো। ওরে ব্যাং যা আমার বান্দাকে বলে দিলা আমার বান্দা তোমাকে মারবে না। আর গিরগিট কি মনে করছে ফুক দিলে আগুন লাগবে, জামকাইবার ইব্রাহিম পুড়বে। আল্লাহ নিয়ে দেখছে দেখুন বাবা, ওই নিয়তে গিরগিটি আগুনে গিয়ে ফুক দিচ্ছ, ওরা ফুকে বাবা কি হবে? কিছু হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবীকে যারা ভালোবাসে তাদেরকে মারা আল্লাহ বন্ধ করে দিয়েছে, মারা জায়েজ হবে না। আর নবীকে যারা শাস্তি দেওয়ার চেষ্টা করে তাকে মারা জায়েজ রয়েছে। চিন্তা করো মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যারা মারার চেষ্টা করে বাবা আমার আল্লাহ বলছে তাদেরকে তোমরা ছাড়িও না। এই জন্য ছাড়িও না, আমার নবীকে মারার চেষ্টা করে। আমার মহান আল্লাহ নবীকে কত ভালোবাসে। আল্লাহ এই করে বাবা আল্লাহর নবী মদিনাতে যাবে, আর মাঝখানে কিছু বললাম না, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মদিনাতে পৌঁছাবে। মদিনার লোকেরা সবাই জানে নবী আমার আসছে মদিনাতে। আপন বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। মদিনার লোকেরা সবাই চাইছে নবী আমার বাড়িতে আসুক। ওই ব্যক্তি যাচ্ছে আমার বাড়িতে আসুক, সবার বাড়িতে আসুক। আমার নবী বলছেন ওগো আবু বকর চল আমরা কার বাড়িতে নামবো? সিদ্দিক বলছেন নবী গো আপনি কার বাড়িতে নামবেন গো নবী? কারণ সবাই তো আপনাকে চাইছে, আর সবাই চাইছে নবী আমার বাড়িতে আসুক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কার বাড়িতে নামবেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলছেন আবু বকর মদিনার মাটিতে যখন পা রাখবো এলান করে দিও তোরে ওরে মদিনাবাসীরা সবাই তোমরা শুনে নাও, আজকে আমার নবী যেই উটের উপরে চেপে আছে আমার নবী ইচ্ছাকৃত ভাবে কারো বাড়ি যাবে না। আমার নবী যেই উটে বসে আছে আমার নবীর উট যার বাড়িতে বসে যাবে আমার নবী সেই বাড়িতে বসে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। নবী কার বাড়িতে নামবেন উটের উপরে ভেড়ে দেওয়া হলো। মদিনাবাসীর শান্তি দেওয়ার জন্য আমার নবী কেমন কৌশল! আহা, আমার নবী ইচ্ছাকৃত ভাবে কারো বাড়িতে নামবেন না, উট যার বাড়িতে বসে যাবে নবী আমার নেমে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উট মদিনা ঘুরতে লাগলো। গোটা মদিনাবাসীরা সবাই মনে করলো আমার বাড়িতে উট বসে যাও। আল্লাহ হে রাব্বুল আলামিন আমার উটকে যেন আমার বাড়িতে বসে দেওয়া হয় গো আল্লাহ। সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে। আল্লাহ নবী উটের লাগাম ছেড়ে দিয়েছেন। আমার নবীর উটখানা ঘুরতে ঘুরতে হযরতে আইয়ুব বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে গেল। যেমন বসে গেল মদিনার লোকের আশ্চর্য হয়ে গেল। আইয়ুব বিন আনসারী রে আল্লাহ তোর বড় নসিব করেছে, কারণ তোর বাড়িতে নবী বসে গেল মানে তোমার নসিব চমকায়া গেল। আইয়ুব বিন আনসারী বলে কেমন কথা তোমরা বলছো?
মদিনাবাসীর লোকেরা বলল, এই আইয়ুব আনসারী রে, আমার নবী যখন ছোট ছিল ওই হালিমার বাড়িতে গেছিল, আর যখন হালিমার বাড়িতে যায় আমার হালিমার জমিতে ফসল হচ্ছিল না, গাভী দুধ দিচ্ছিল না, খেজুরের ফল হচ্ছিল না, আর আমার ওই নবী যখন হালিমার বাড়িতে গেছিলেন, আল্লাহ আল্লাহ, যে জমিতে ফসল হয় না ফসল হতে আরম্ভ হলো, যে গাভী দুধ দিচ্ছিল না দুধ দিতে আরম্ভ হলো, যে বাড়িতে খাবার এত অভাব ছিল, নবী যাওয়ার পরে অভাব ফুরিয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা, ওগো আমার মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়ুব আনসারী দে বাবা বাড়িতে নেমে গেলেন। আর নেমে যাবা গোটা মদিনার লোকেরা সবাই আশ্চর্য হয়ে গেল, আর সবাই বাড়ি যেতে আরম্ভ করলো। আমার নবী বলছেন, আরে আবু বকর রে, সবাইকে ডাকতে বলো রে, সবাইকে বসতে বলো রে, এখন কাউকে যেতে দিও না। আবু বকর সিদ্দিক বলছেন, এ মদিনার লোকেরা, তোমরা কেউ যাবে না, আমার নবী তোমাদেরকে দাঁড়াতে বলেছে রে, সবাই বসে যাও রে। তোদের সামনে ওই মৌলভী আলকামা ওই ঘন্টলিতে যেমন জালসা করে রে, সেইভাবে আমার নবী মদিনার মাটিতে তোমাদের সামনে জালসা করবে রে, সবাই বসে যাও। যেমন আবু বকর সিদ্দিক বলে দিলেন, আল্লাহ আল্লাহ, যত মদিনার লোকেরা দাঁড়িয়ে ছিল বাবা, আবু বকর সিদ্দিকের কথা শুনে সবাই বসে গেল। আর যেমন বসে গেল, আল্লাহর নবী বাবা বক্তব্য শুরু করেছেন। যেমন বক্তব্য শুরু করেছেন, আমার নবীর বক্তব্য শুনে বাবা গোটা মদিনার লোকেরা খুশিতে ঝুমতে আরম্ভ করল। বক্তব্য দেওয়ার পরে আমার নবী বলছেন, দাঁড়া রে, আজকে বক্তব্য দিয়ে দেওয়া হলো রে, আজকে তোমাদের জন্য আল্লাহর কাছে আমি হাত দুটো তুলে দোয়া করবো রে। আমার নবী সবাইকে সান্ত্বনা দিতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহ আল্লাহ, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাশে বাবা আছেন। বক্তব্য দেওয়ার পরে সবাইকে বসিয়ে দিলেন, আর বসিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য গোটা মদিনাবাসীর জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলেন দোয়া করে। জোরে বলুন, মহব্বতে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই প্রথম দোয়া নবী আমার মদিনার মাটিতে গোটা মদিনাবাসীর জন্য আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছেন। এই হিজরতের পরে আমার নবীর প্রথম দোয়া মদিনায়। সাহাবায়ে কেরাম, মুহাজির, আনসার যত ছিলেন সবাই বসে গেলেন। আর বসে যাওয়ার পরে মদিনার বাসীর লোকেরা নবীর কাছে বলছে, হুজুর আমার ছেলে হয় না, একটু দোয়া করুন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বড় অশান্তি, একটু দোয়া করে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসা খুব কম চলছে গো নবী, একটু দোয়া করে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার ওয়াইফ অসুস্থ, একটু দোয়া করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপন আপন ফারিয়াদ নিয়ে আমার নবীর সামনে পেশ করা হচ্ছে। আর আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে যতবারই দোয়া করেছেন, প্রত্যেকটা কাছে আশা নিয়ে দান করেছিলেন, আমার নবীকে ফারিয়াদ করেছিলেন তারা। আল্লাহ রাসূলের দোয়াতে সবাই ভালো হয়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক, আনসার, মুহাজির। আনসার ওকে বলা হয় যাদের বাড়ি হলো মদিনা, তারা হলো আনসার। আর যারা হিজরত করে মদিনা থেকে ছিলেন, মক্কা থেকে, তারা হলো মুহাজির। মুহাজির আর আনসারকে নিয়ে আমার নবী আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মদিনায়, যে মদিনাতে একটা নেকির কারণে আমার রাসূলুল্লাহর মহব্বতে
50,000 নেকি দান করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার মদিনাতে হাত তুলে দোয়া করছেন। বাবা নবীর সাথে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। আমার রাসূল বলেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রে, তুমি কিছু কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করো রে আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করলেন। আর কোরআন তেলাওয়াত করে আমার নবী আল্লাহর কাছে দোয়া করছে।